আসসালামু আলাইকুম। নির্বাচন ইস্যুতে, নির্বাচনী প্রচার প্রচারণা ইস্যুতে সামনে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু জনপ্রিয়তার একটা খুবই লড়াই শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমান, তার মধ্যে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু শীর্ষে আছে জনপ্রিয়তার দিকে। বিএনপির যে কর্মকাণ্ড আছে তা থেকে কিন্তু জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, যে কর্মকাণ্ডগুলো তার জন্য কিন্তু বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এবার বিএনপির যে রাজনৈতিক কৌশল, সেটা হচ্ছে এতদিন তারেক রহমান দেশের বাইরে ছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দেশের বাইরে ছিলেন। এখন তারা হঠাৎ করে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য কিন্তু খালেদা জিয়া আগামী 6 তারিখে দেশে আসার ঘোষণা দিয়েছেন। এখন সেখানে তারা রাজনৈতিক কৌশল হিসাবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে দেশে, খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে আসতেন, তিনি কিন্তু রাজনীতিতে যোগ দেবেন এমন একটি গুঞ্জন উঠেছে। আর যদি তিনি রাজনীতিতে যোগ দেন তাহলে কি হবে, একটু বিশ্লেষণ করলে যেটা বোঝা যায়, এমনিতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা অনেক। হ্যাঁ, যদিও বিএনপি বর্তমান যে কর্মকাণ্ডগুলো আছে, বিএনপি আওয়ামী লীগ কর্তৃক ফ্যাসিবাদের যে বর্তমান পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো থেকে কিন্তু জনগণ মুখ ফিরে নিয়েছে। কিন্তু যখন দেশে আসবেন খালেদা জিয়া, সেখানে খালেদা জিয়ার প্রশ্নে খালেদা জিয়া দেশে যদি কয়েকটা সমাবেশ করেন তাহলে কিন্তু পরিস্থিতিটা পাল্টে যেতে পারে। তবে জামাতের জনপ্রিয়তা কমার ক্ষেত্রে এখানে কোনো গুরুত্বপূর্ণ নেই, কিন্তু জনগণের যে প্রতিফলনটা আছে তাতে কিন্তু একটু পরিবর্তন ঘটতে পারে। কেননা দেখেন, তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করে, তাহলে যেহেতু ওনারা নির্যাতিত, তাই মানুষের একটু ওদের প্রতি দয়া দেখানো বা সদয় সদয় হওয়ার একটা পরিবর্তন ঘটতে পারে। যেমনটা তারেক রহমান যদি দেশে এসে এখন প্রচার প্রচারণা চালায়, সেক্ষেত্রে কিন্তু বিপুল সাড়া পাবে এবং বিপুল জনসংখ্যার মধ্যে তারেক রহমান বিপুল ভোটে জয়ী হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দিতে পারে যদি এসে ভালো করে প্রচার প্রচারণা চালায়। কিন্তু উনি যেখানে বসেই যে বক্তব্যগুলো দিচ্ছেন, তাতে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না বর্তমান, কেননা ওনার পোস্টেই কিন্তু হাহারি একটির অভাব নেই। এখন আসেন, যদি ওনার স্ত্রীকে রাজনীতির মাঠে নামিয়ে দেয় ডক্টর জুবাইদা রহমানকে, তাহলে বিএনপির ক্ষেত্রে কিন্তু এই যে কৌশলটা আছে, এক্ষেত্রে কিন্তু বিরাট একটা পরিবর্তন ঘটতে পারে। যে প্রচার প্রচারণা যদি চালায় নির্বাচনী, সেক্ষেত্রে ডক্টর জুবাইদুর রহমানের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন এবং তারেক রহমান যখন আসবেন, এসে যদি তিনি এই যে নির্বাচনী সিটে প্রচার প্রচারণা চালায় এবং তাদের যে ভুলগুলো আছে, তারা কিন্তু প্রতিনিয়তই আহ সাংবাদিক ইলিয়াস বলেন, সাংবাদিক ইলিয়াসের সঙ্গে কিন্তু তারেক রহমানের একটা গভীর সম্পর্ক রয়েছে। ওই থেকে কিন্তু তারা যদি কৌশল নিয়ে যদি নির্বাচনী প্রচার প্রচারণা চালায়, সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামের একটু কঠিন হয়ে পড়বে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। তবে জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশ জামাতে ইসলামী একটুও কমবে না, কিন্তু বিএনপির ক্ষেত্রে এখানে জনমনে একটু উদারতা তৈরি হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সবারই একটু দুর্বলতা আছে, সেটা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীরও বলেন। এজন্যই তো বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরপরই কিন্তু নির্বাচন ইস্যুতে নরম হয়েছেন। এজন্যই বলতেছি যে যে খালেদা জিয়ার প্রতি একটু সবারই দুর্বলতা আছে, যে কারণে তিনি নির্বাচনী কৌশলে একটু এগিয়ে থাকতে পারেন। সাথে তিনি আবার ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমানকে রাজনীতিতে যদি নামিয়ে দেন, তাহলে এক্ষেত্রে তারা বিরাট বড় সফলতা অর্জন করতে পারে। হ্যাঁ, যদি দলের যে তৃণমূলের যে নেতা কর্মীরা আছে, চাঁদাবাজি দখলবাজি, এগুলো আর কি খুবই কৌশলে বা খুবই কঠোর চাপে এগুলো দমন করতে হবে, তাতে তাদের নির্বাচনী যে কৌশলটা আছে সেগুলো কিন্তু তারা সেখানে তারা জয়ী হতে পারে এবং খুবই একটা কঠিন লড়াই হতে পারে বিএনপি জামাতের এই নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে। এবং জনগণের যে আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে, সেগুলো যদি তারা পূরণ করতে পারে, যেমন খালেদা দিয়ে যদি এসে এরকম বক্তব্য দিতেই পারে। এখন ওনার বেশিরভাগ বক্তব্যই কিন্তু ভাইরাল হচ্ছে, 2015 সালে যে বক্তব্যগুলো আছে এগুলো কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছে। এগুলো কিন্তু তাদের পক্ষ থেকে একটা প্রচারণা, এভাবেই কিন্তু তারা প্রচারণায় এগিয়ে যেতে পারে, এগিয়ে জনমনে তাদের জনমত তৈরি করতে পারে তাদের ব্যাপারে। খালেদা জিয়ার ব্যাপারে বলেন, তারেক রহমানের ব্যাপারে বলেন, ডক্টর জুবাইদুর রহমানের ব্যাপারে বলেন। তো এই জন্য কিন্তু তারা কৌশলে ডক্টর জুবাইদুর রহমানকে
বাংলাদেশের রাজনীতিতে আহ, প্রবেশ করানোর চেষ্টা করতেছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য, কিন্তু এতে অনেকের উপর অভিযোগ করতেছে যারা, যে তারা পরিবারতন্ত্রে আবারও প্রচলন করতেছে এবং পরিবারতন্ত্রে তারা বিশ্বাসী। আসলে এই বিষয়ে আপনার কি মনে হয়? ডক্টর জুবাইদুর রহমান রাজনীতি করলে কি তাদের জনপ্রিয়তা বাড়বে নাকি ওই রকমই থাকবে? নাকি বাংলাদেশ জামাতে ইসলামের জনপ্রিয়তা বেশি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।